জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ভর্তি রিলিজ স্লিপ চলতি মাসের শেষে। আমি একটু রিলিজ স্লিপ নিয়ে কথা বলবো। আমার মনে হয় ভিডিওটা সবার দেখা উচিত যারা রিলিজ স্লিপে অ্যাপ্লাই করবা। তোমরা যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাই। ইনশাল্লাহ সকল তথ্যগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা, রিলিজ স্লিপ এবং পরবর্তী তোমার একাডেমিক যা যা আছে। শোনো, তোমাদের এই যে রিলিজ স্লিপ, এই ব্যাপারটা আসলে লাখ লাখ শিক্ষার্থী অপেক্ষা করছো, কারণ আমি দেখেছি অ্যানালাইসিস করে ম্যাক্সিমাম শিক্ষার্থী রিলিজ স্লিপ অপেক্ষা করছে। হ্যাঁ, ভালো একটা শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে, কলেজগুলো তাদেরকে অ্যাডমিশন নিয়ে নিছে, কিন্তু রিলিজ স্লিপেও অনেক শিক্ষার্থী ভালো ভালো রেজাল্ট করে ওয়েট করছো। কেননা কারণ ওই যে কলেজে তুমি চান্স পেয়েছো অথবা চান্স পাও না, সেখানে তুমি কোনোভাবে পারছো না। হয়তো চান্স পেয়েছো বাট ভালো কলেজ আরও চাও, অনেক হয়তো চান্সই পাও না। তো ম্যাক্সিমাম শিক্ষার্থী চান্স পাও না, এই শিক্ষার্থীর সংখ্যাটা অনেক বেশি। কারণ ওই প্রথমবার আবেগের বয়সে অনেক ভালো ভালো কলেজ ট্রাই করেছো হয়তো বা, কিন্তু এখন রেজাল্ট যখন এসেছে তখন দেখলা যে রেজাল্ট একটু খারাপ এসেছে, এক্সপেকটেশন থেকে কম এসেছে, এখন তোমার রিলিজ স্লিপ লাগবে। এখন সেই রিলিজ স্লিপের ডেটটা নিয়ে তো তোমরা মোটামুটি দেখেছো, তোমাদের এখানে চলতি মাসের শেষের দিকে কথা বলেছে। এবং আমরা যদি এখানে ডেটটা দেখতে চাই, এখানে তোমরা দেখতে পারো এখানে তারিখের কথা উল্লেখ করা আছে। এখানে আমরা দেখি এখানে কি বলেছে। এখানে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, একটু এখান থেকে দেখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 25-26 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হতে পারে চলতি শেষের দিকে। আজ শনিবার 20 জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক কার্যক্রম স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন আশেক কবির চৌধুরী স্যার দিল্লি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, আমাদের প্রথম দ্বিতীয় মেধা তালিকা শেষ হয়েছে, এবার রিলিজ স্লিপের আবেদন, তারপর আমরা আরও একটি মেধা তালিকা প্রকাশ করব। প্রথম রিলিজ স্লিপের আবেদন এই মাসের শেষের দিকে শুরু হতে পারে, আশা করছি 27-28 তারিখ শুরু হয়ে যাবে, যেটা এর আগের ভিডিওতে আমরা ক্লিয়ার করেছিলাম। কারণ 25 তারিখ পর্যন্ত, এই যে 25 তারিখ পর্যন্ত তোমাদের কি আছে, কোটার ভর্তি আছে। তো কোটার 2-3 দিন পরে রিলিজ স্লিপ শুরু, তো 27-28 তারিখের মধ্যে বিজ্ঞপ্তি দিবে। তো এটা মূলত তিনভাবে কাজ হবে। একটা হচ্ছে তোমাদেরকে অ্যাপ্লাই ডেট দিবে, ঠিক আছে। একটা কি করবে, অ্যাপ্লাই ডেট দিবে। অ্যাপ্লাই করবে তোমরা, ধরো না যে প্রায় 10 দিনের মতো তোমাদের অ্যাপ্লাই ডেট দিবে, দেন 2-3 দিন ওয়েট করে দেন তোমাদেরকে রেজাল্ট ডেট দিবে, ঠিক আছে। এরপর তোমাদের কি দিবে, রেজাল্ট ধরো না যে তোমাদের 7-8 দিন পরে বা 4-5 দিন পরে, তোমাদের 5 দিন ধরো নাও, 5 দিন পর রেজাল্ট দিয়ে দিবে। এই অ্যাপ্লাই দেন রেজাল্ট দেন তোমাদের অ্যাডমিশন শুরু হবে, দেন তোমরা কলেজে যাবা, কলেজে গিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নিবা, ঠিক আছে। টোটাল 3টা ধাপ। আবার যখন দ্বিতীয় রিলিজ স্লিপ দিবে, এরপর আরও একটা রিলিজ স্লিপ দিবে যেটা রিপিটেড হবে, আবার সেম অ্যাপ্লাই দেন আবার যারা অ্যাডমিশন নিবা, যারা চান্স পাবা না বা পছন্দের কলেজ আসে নাই, তার আবার অ্যাপ্লাই করতে পারবা দ্বিতীয় রিলিজ স্লিপে। এবং এইখানে তোমাদের রিলিজ স্লিপে অ্যাপ্লাই কলেজের সংখ্যা হচ্ছে 5টা কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবা, না 4টা, না 2টা, না 6টা, 5টা কলেজে অ্যাপ্লাই করতে হবে। এবং 5টা কলেজে তুমি সর্বনিম্ন একটা সাবজেক্ট অ্যাপ্লাই করতে হবে এবং সর্বোচ্চ 15টা পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে যদি কলেজে আসন সংখ্যা ফাঁকা থাকে। তো এটা বেসিক জিনিস। আর এখন তোমাদেরকে আমি পরামর্শ দিব 2টা জায়গায়, যেটা আমরা এর আগের ভিডিওতেও কথা বলেছিলাম, যে তোমরা রিলিজ স্লিপে অ্যাপ্লাই করবা, যেহেতু কলেজের সংখ্যা 5টা, মানে দ্বিতীয়ভাবে অ্যাপ্লাই করতে হবে, তো এখনই খোঁজ খবর নাও কোন কোন কলেজগুলোতে তুমি অ্যাপ্লাই করবা, ঠিক আছে। এবং লাগলে একটা সাবজেক্ট লিস্ট বার নাও, তবে তোমরা যখন অ্যাপ্লাই করবা তখন তোমরা কোন কলেজে কতগুলো সিট আছে, এই সিটের যে বিষয়টা আছে এটা তোমরা তখন দেখতে পারবা অ্যাপ্লাই করার সময়, যে কোন কলেজে কোন সাবজেক্টে কয়টা আসন ফাঁকা আছে, তার এগেনস্টে তুমি অ্যাপ্লাই করছো। সো এই বিষয়টা তখন দেখতে পাবো। তাই এখনই তুমি এখানে টোটাল 1, 2, 3, 4, 5, ঠিক আছে, এই তুমি এরকম কলেজগুলো একটু সাজিয়ে ফেলো। কলেজগুলো সাজিয়ে ফেলে কী হবে বলো তো ভাইয়া, তোমার মোটামুটি একটা টেনশন কমে যাবে। এখন তুমি ট্রাই করো কোন কলেজকে 1-এ রাখবে, কোন কলেজকে 2-এ, কোন কলেজকে 3-এ, কোন কলেজকে 4-এ, সেটা তুমি তোমার জায়গা থেকে প্ল্যানিং করতে পারো। তবে আমার কাছে মনে হয় যে তোমরা প্রথম 1-2 যাদের সরকারি কলেজ টার্গেট, তারা 1-2-3 সরকারি কলেজ, 4-5 বেসরকারি কলেজগুলো রাখো। কারণ সব সরকারি কলেজ রাখলে কিন্তু নাও নিতে পারে তারা, তখন তোমার দ্বিতীয় রিলিজ স্লিপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ঠিক আছে। ভালো কলেজ ভালো সাবজেক্ট পাওয়াটা টাফ। আর সেকেন্ড বিষয় হচ্ছে মাথায় রাখবা সাবজেক্ট, কারণ ভালোটা সাবজেক্ট হলে কলেজে একটু খারাপ হলে ম্যানেজ করা যায়, বা যদি সাবজেক্টই খারাপ হয় ভালো কলেজ পেয়ে কোনো লাভ নেই। সো কলেজ দিয়ে তো ধুয়ে পানি খাবে না, সাবজেক্ট ধুয়ে পানি খাবা, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো এই হচ্ছে কথাবার্তা। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।